এই যে দেখেন আমার মানে গাছ টাছ লাগাই রাখছি, প্লাস জায়গা বৃষ্টি হয়েছে আর ঘাস এলসা ঘাস তারপরে কলমি ঘাস এগুলি কিভাবে হয়েছে দেখেন। তো তার জন্য আসলে তাদেরকেও খাওয়াই লাইতেছি যাতে আমার গাছটা কাজে লাগে। বাইন্দা দিয়ে রাখছি, খাইতে চাইতেছে না, তারপর খাইব আর কি। তো এই যে সাদা ছাগলটা কালা ছাগলটা তো জানেনি গাভিন, কিছুদিনের ইনশাল্লাহ বাচ্চাও দিব। বেশি দিন সময় লাগবে না, অল্প দিনের ভিতরে বাচ্চা জ্বালাইব। দোয়া করবেন আমার ছাগলের জন্য, ইনশাল্লাহ যেন ভালো কিছু হয় এবং যে বাচ্চাটি দিব এই বাচ্চাটা যাতে সুস্থ এবং হয় এটুকুই আর কি। সবার কাছে চাওয়া পাওয়া, অন্য কোনো কিছুই না। তো সবজির বাইন্দা দিয়ে রাখছি, ঘাস কাটা আছে আমার, তো ঘাস আছে আমার গাছ, আমার কতগুলি গাছ, ঘাস ক্ষেতের গাছ দেখায়। চলো এই যে আমার ঘাস ক্ষেতের গাছ দিয়া গরুর বাইন্দা দিয়ে রাখছি, গরু খাইতেছে। এদিকে অতক্ষণ বান্ধ হয়ে আসি না, এটা জায়গা দেখতে আছেন কিনা, যেহেতু এনে সবসময় ভিডিও করি এবং ইয়াকে দিই, খাবার দিই। কেননা আমি সারাদিন বাইরে রাখি, কেননা বাড়িতে বাড়ি করি না, কুত্তা কামড় মারবো, এটা এই কথা চিন্তা করে বাড়িতে বাড়ি করি না আর কি। তো বিসমিল্লাহর মতন ইচ্ছা আছে বড় সড়ো করে অনেক, না বিসমিল্লাহর তুলনায় তো আমি মশা। তো দোয়া করবেন আমার জন্য, আমি যাতে ভালো কিছু করতে পারি, আমার ইয়াটা যেন অনেক বড় হয়, খামারটা, স্বপ্নের খামারটা যাতে অনেক বড় করে তুলতে পারি এবং সবার কাছে যাতে সুন্দরভাবে উপস্থাপনা করতে পারি আমার কথায়। এবং যদি কি কোনো কষ্ট পেয়ে থাকেন, ভাই হিসাবে, বন্ধু হিসাবে, সন্তান হিসাবে আমার দৃষ্টিতে দেখবেন। এতে দেখুন আমার ঘাস ক্ষেতের ঘাস কাটতে না টালদা পালা রাখছি, এটি মানে আমি যে ক্ষেতটা রাখছি এই ক্ষেতের ঘাস আর কি, দিন না টালদা পালা রাখছি ঘাস এটি খাওয়ানোর জন্য। তো ভিডিও দিতেছি, প্লাস একটু আড়াআড়ি করলো খাইলো কেন এই আর কি, তার জন্য বাইন্দা দিয়ে রাখলাম। দোয়া করবেন ইনশাল্লাহ। তো এখানে বিদায় নিচ্ছি, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।